আসসালামু আলাইকুম। এমকে সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে আমি মামুন তুপু আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটি ছোট্ট একটি বিষয় নিয়ে আলাপ করব। সচরাচর যে সমস্যাগুলো পেয়ে থাকি সচরাচর যে সমস্যাগুলো পেয়ে থাকি সেই বিষয়টা নিয়ে আলাপ করব। প্রথমত, যখন আমরা কনসোলগুলো কাজ করি, কনসোলগুলোর আমাদের যে ক্লায়েন্ট থাকে, ক্লায়েন্টরা একটা কথাই বলে, একটা চ্যানেল ভালো চলতেছে, প্রেশার খুব সুন্দর ভালো, আরেকটা চ্যানেল লাগাইলে প্রেশারটা খুব কম। আমি রানিং মিক্সচারটা শো করে রেখে দিলাম ভালো, এখন আরেকটা প্রোগ্রামের মধ্যে লাগাইলাম, একটা প্রেশার বেশি হচ্ছে, একটা কম হচ্ছে। আসলে এই সমস্যাগুলো আপনি ব্যবহার করে রাখলে কম হবে। যখন ব্যবহার না করবেন, কিছুদিন ফেলে রাখবেন, সেই ক্ষেত্রে এই সমস্ত সমস্যাগুলো একটু বেশি হবে। কারণ এখানে আপনাদের যদি আমি দেখাই, এই যে পোর্টগুলো আপনারা যে এগুলো দেখতে পাচ্ছেন মাইক্রোফোন প্লাস রিটার্ন আর এক্সেলার দিয়ে তো মেবি সব সময় সবাই চালায়। মাইক্রোফোন রিটার্ন এগুলো খুব কম ইউজ করে। এই কম ইউজ করার কারণে জ্যাকগুলোর মধ্যে একটু কার্বন জমে, যে কার্বন জমার কারণে একটা পোর্ট ভালো চলে, আরেকটা পোর্টে কার্বন জমা, সেই পোর্টটা ভালো চলে না, সাউন্ডটা খুব চেপে থাকে। তো আমি রিকমেন্ড করব সব সময় আপনারা আপনাদের মিক্সচারগুলো, সবগুলা পোর্ট তো সবাই ইউজ করেন না সব সময়, আজকে 2টা চালালেন, 5টা চালালেন, 10টা চালালেন, কালকে ওইটা বাদ দিয়ে বাকিগুলো চালাবেন। এভাবে করে সর্বদা একটা দুইটা এরকম করে চেঞ্জ করে চালাবেন। প্লাস মাঝে মাঝে মাইক্রোফোনের এই যে জ্যাকগুলো দিয়ে ব্যবহার করবেন, তাহলে এই সমস্যাটা সহজে হবে না। আজকে আমি যদি আপনাদের দেখাই, এই যে জ্যাকগুলো, এই জ্যাকগুলোর মধ্যে এখানে কিছু পিন থাকে। যখন আমরা পোর্টটা ইন করার পরে এক একটার সাথে এক একটা কানেক্টেড হওয়ার পরে পারফেক্টলি এগুলার ডিউটিগুলো করে। আর যখন কার্বন জমে থাকে তখন পারফেক্ট ভাবে কানেক্ট হয় না, যার জন্য সাউন্ডটা চেপে থাকে। তো আমি বলবো সর্বদা সব সময় জ্যাকগুলো ইউজ করে রাখবেন। আর ইউজ না করলেও মাঝে মাঝে জ্যাক ঢুকাবেন, বের করবেন, এরকম হাফ ডাউন করে রাখবেন। এরকম পুস্ট করে রাখলে ওই ক্ষেত্রে জ্যাকগুলো ভালো থাকে। আর চেষ্টা করবেন ঘুরিয়ে গাড়িয়ে সবগুলো চ্যানেল যেন সব সময় চালানো যায়। দ্বিতীয়ত আরেকটি হলো কনসোল। অধিকাংশ কনসোলে আমি দেখি, যেহেতু আমি প্রতিনিয়ত কনসোলগুলোর কাজ করে থাকি, আমি প্রতিনিয়তই দেখি কনসোল বেশিরভাগ নষ্ট হয় অযত্নের জন্য। যত্ন করেন না, ভিতরে হিউজ পরিমাণের ধুলোবালি থাকে। এই ধুলোবালির একমাত্র কনসোল নষ্ট হওয়ার কারণেই ধুলোবালি। আপনারা চেষ্টা করবেন, আজকে প্রোগ্রাম শেষ, দোকানে যখন মালটা নিয়ে আসলেন তখন এটাকে একটু সময় দিবেন, এটার প্রতি এটা ভালোভাবে ব্লুয়ার মেরে ওয়াশ করে রাখবেন। একটা কনসোল যদি 1 বছর, আমি উদাহরণস্বরূপ বোঝাচ্ছি, একটা কনসোল যদি 1 বছর আপনার সার্ভিস দেয়, আপনি যত্ন রাখলে এটা দ্বিগুণ সার্ভিস দিবে, 1 বছরের জায়গায় 2 বছর হবে। তো সব সময় আপনারা চেষ্টা করবেন কনসোলগুলোকে ঢেকে রাখার জন্য, যে কারণে আপনার কনসোলে ধুলাবালি যাবে না, কনসোলটা টেকসই করবে, ফেডার ভালো থাকবে, ভলিউম ভালো থাকবে, সুইচগুলো ভালো থাকবে। অতএব এই পোর্টের কথা যে এতক্ষণ বললাম, পোর্টগুলো ভালো থাকবে। কনসোলে যত্ন রাখবেন, ধুলোবালি যেন না যায়, কনসোল আপনার লং টাইম সার্ভিস দিবে। আর দ্বিতীয়ত আরেকটি বিষয়, কখনো কখনো জেনারেটরে মালগুলো চালানো হয়। তো জেনারেটরে যখন মালগুলো চালানো হবে, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সঠিক ভোল্ট নির্ণয় করে কনসোল অন করবেন, এর আগে করবেন না। যেহেতু এগুলো পাওয়ার সাপ্লাই দিয়ে করা থাকে, সর্বনিম্ন ভোল্ট হইলে কোনো সমস্যা হয় না। কিন্তু 240 আপ, 240-এর উপরে যখন ভোল্টেজ ওঠে তখন কনসোলগুলো ভালো চলে না, কনসোলগুলো পাওয়ার সাপ্লাই সমস্যা হয়। কম ভোল্টেজের কারণে পাওয়ার সাপ্লাই সমস্যা হয় না,
কিন্তু মালটা লোড নিতে পারে না তেমন। কিন্তু বেশি বলের ক্ষেত্রে পাওয়ার সাপ্লাই যখন বেশি বল পায় সেই ক্ষেত্রে ভালো চলে, যেরকম নষ্ট হয় সেরকম। তো আপনাদেরকে আমি এতটুকু বুঝাইলাম, পোর্ট সর্বদা একটা পরে একটা একটা পরে একটা এরকম করে সবগুলো আপনারা ব্যবহার করবেন, কনসোল সহজে নষ্ট হবে না। দ্বিতীয়ত কনসোলের যত্ন নেবেন। তৃতীয়ত হলো জেনারেটর হোক যাই হোক, যখন লাইন দিবেন সঠিক বল নির্ধারণ কইরা 200 + 230 পর্যন্ত এরকম বল যদি থাকে কনসোলগুলো ব্যবহার করবেন, না হয়তো আপনার টাকার কিনা জিনিস নষ্ট হবে অতি দ্রুত। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।